আপনারা যদি কিছু মনে না করেন আমি একটা উদাহরণ দেই। বাঙালিদের ভাব কেমন জানেন? বাঙালিরা একটু কিছু পাইলেই বড় ভাবের মনে করে। এক লোক বাঙালি জাপান গেছে, জাপান থেকে একটা গাড়ি কিনে আনছে। গাড়ির পিছনে ডাইনে বামে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো বাংলাদেশে আইনা এই গাড়িটা চালাইতেছে। তো ঘটনাক্রমে একদিন জাপান থেকে একটা লোক বাংলাদেশে আসছে। আসার পরে দেখতেছে ওই সামনে জাপানের গাড়িটা চালাইতেছে। গাড়িটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি হাসেন কেন? বলে, সামনের গাড়িটা দেখে হাসতেছি। বলে, কেন? কয় যে গাড়ির ডাইনে বামের লেখা এগুলা মুছে নাই কেন? কয় মুছে নাই, আর একটা ভাব আছে, হয়তোবা একটা ভাব আছে যে জাপানের গাড়ি বাংলাদেশে একটাই, আর কেউ চালায় না, জাপানি ভাষায় আবার লেখা, এজন্য ভাব দেখানোর জন্য হয়তোবা মুছে নাই। বলে আপনি হাসেন কেন? বলে, জানো এই গাড়িতে কি লেখা? বলে, গাড়িতে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা? তরকারি বেচার গাড়ি। বলে, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি, পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি। বলে, সামনে লিখতে পারে নাই, লুকিং গ্লাস নষ্ট হয়ে যাবে। বলে, আরে মিয়া, এইটা বড় ভাব দেখাইতেছে। এটাই তো বাঙালি। বলে, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে নিজেদেরকে অনেক বড় শিক্ষিত মনে করি না। আল্লাহ রসুলের ভাষা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার উপরে ইসলামের শিক্ষা অর্জন করা ছিল ফরজ। আর এই শিক্ষায় যারা শিক্ষিত, আল্লাহর ভাষায় এরা বড় এডুকেটেড, এরাই বড় শিক্ষিত।